আমার শ্বশুর গ্রামে বাস করলেও আমার শ্বশুরের কাজগুলা কিন্তু ডিজিটাল। তো কেন আমার শ্বশুরের কাজ ডিজিটাল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্রথমেই ভিডিওতে আপনাদের দেখালাম, দেখেন জমির ধার বাঁধানো। জমি যেন বৃষ্টি হয়ে কেটে নিচে না নেমে যায়, যার কারণে প্রত্যেকটা জমির ধার এভাবে আমার শ্বশুরমশাই বেঁধে দিয়েছেন। তো দেখুন, উপরের জমি থেকে যেন নিচের জমিতে এক জায়গায় পানিটা আসে সেটারও ব্যবস্থা করে রেখেছেন। তো আগের জমিটা কিন্তু একটু উঁচু, যার কারণে নিচেরটা একটু নিচু। তো তার থেকেও উঁচু নিচু যে জমিগুলো আছে প্রত্যেকটা ঠিক সেইভাবেই বাধাই করে রেখেছেন। তো আপনাদের কোন এলাকায় এই কাজটা করে অবশ্যই কিন্তু জানায়েন। আমার শ্বশুরের মাথায় কিন্তু অনেক বুদ্ধি, যার কারণে এই ধরনের কাজগুলো সে সব সময় করে থাকে এবং এটা কিন্তু অনেক ভালো কাজ, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমাদের দুইটা মুরগির খামার, গ্রামে বসে থেকে কি করবে দেখেন, দুইটা মুরগির খামার করেছেন। এখান থেকে কিন্তু প্রত্যেক দিন প্রচুর টাকা আয় হয়। আর দেখেন কত বিশাল একটা মুরগির খামার। তো আরেকটা আছে আমাদের বাড়ির সামনে, সেটাও আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে আরেকটা জমি, এই জমির ধারটাও দেখেন লম্বালম্বি করে বেঁধে দেওয়া। তো এখানে প্রায় 8-9 বিঘার মতো জমি আছে। প্রত্যেকটা জমির ধারই আব্বা এভাবে সুন্দর করে বেঁধে রেখেছে। এই নীল বাড়িটার পেছনেও কিছু জমি আছে, এই একটা বাড়ি শুধু এখানে মাঝখানে পড়েছে। আর এই যে সাদা বাড়িটা, এটাও আমাদের। এখানে আব্বা বসে প্রতি মাসে মাহফিল করেন, যার কারণে বানানো হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের আরেকটা মুরগির খামার। আর এটা আমাদের বাড়ির সামনেই রাস্তা, এই রাস্তার পরেই আমাদের বাড়িটা। তো ওই যে বাপ ছেলে মিলে আম নামিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আর বাড়ির পাশে এই যে আম গাছটাও বেঁধে দিয়েছে আব্বা। দুইটা মুরগির খামার নিয়ে এখন খুবই ব্যস্ত থাকে, যার কারণে জমিগুলো একদম ঝকঝকে তকতকে করে রাখতে পারে না। আমরা আগে দেখেছি বিয়ের পর আমাদের প্রত্যেকটা জমি কিন্তু একদম লেবেল ছিল, কোথাও উঁচু নিচুও ছিল না, আর কোনো ঘাসও হতো না। এত সুন্দর লাগতো বাগানগুলো দেখতে। তো এই তো আম পেড়ে নিয়ে আসা হয়ে গেছে, আর আমরা মাখাতে বসে গেছি। দুপুরবেলা গোসল করার আগেই কিন্তু আম মাখা খেতে হয়, আর এই সময় আম মাখা খেতে অনেক মজা লাগে। প্রচণ্ড গরম রোদ বাহিরে, আর এই সময় টকটক আম মাখা খেতে খুবই ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো গ্রামের বাড়িতে গেছি আর আম ভর্তা খাবো না তা তো হবে না। তো সবাই মিলে একটু বসে মজা করে আম ভর্তা বানিয়ে খেলাম, অনেক মজার ছিল। আর টাটকা ফ্রেশ গাছ থেকে নামানো আম ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। শহরে এই স্বাদটা কখনোই পাওয়া যায় না। গ্রামে যেমন আমরা যে নিজে হাতে ছিঁড়ে আম মেখে খাই, এটার মতো তৃপ্তি আর কোথাও পাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সিজন থাকতে থাকতে আম ভর্তা বানিয়ে খাবেন। এই প্রচণ্ড গরমে একটু সাবধানে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।